হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আফিয়া টিউটোরিয়ালস। আজকে আমি 1 থেকে 2 বছর মেয়ের জন্য খুবই সুন্দর লেহেঙ্গা তৈরি করে দেখাবো। এই ফেব্রিক দিয়ে আজকে ভিডিওতে আমি শুধু টপ পার্ট করে দেখাবো। তো টপ পার্টটা কাটিং করার জন্য আমি এখানে আমার মেজারমেন্ট অনুযায়ী কাপড় কিন্তু নিয়ে নিয়েছি। আমি দুটো পার্ট কিন্তু একসঙ্গে কাটবো, তার জন্য 4টি পার্ট কিন্তু করে নিয়েছি। আমার দিকটা জয়েন্ট সাইড, অপর দিকটা খোলা সাইড। আমার লেন্থ অনুযায়ী আমি এখানে 11 ইঞ্চি নিয়ে নিয়েছি এবং চওড়ায় একটা মেজারমেন্ট করে 8.5 পর্যন্ত নিয়ে নিয়েছি। এখানে আমি কাঁধার মাপটা নিয়ে নিচ্ছি 4.5 ইঞ্চি পর্যন্ত এবং আর্মহোলটাও নিয়ে নেব 4.5 ইঞ্চি পর্যন্ত নিয়ে নিয়েছি। এখানে আমি চেস্টের মাপ নিয়েছি 7 এবং কোমরের মাপ নিয়ে নিচ্ছি 6.5। এভাবে শেপটাকে মিলিয়ে দিয়েছি এবং নিচ থেকে হাফ ইঞ্চি ডাউন করে দিয়েছি। এখানে আমি আর্মহোলের রাউন্ড শেপটাও করে দিয়েছি। তো যেভাবে ড্রয়িং করেছি সেভাবে কিন্তু আমি কাটিং করে নেব। এখানে আমি দুটো পার্ট আলাদা করে নেব এবং গলার মাপটা নিয়ে নেব। গলার মাপ আমি এখানে 2 ইঞ্চি নিয়েছি এবং চওড়ায় নিয়ে নিচ্ছি 3 ইঞ্চি। তো 1 থেকে 2 বছরের মেয়ের জন্য 3 বা 2.5 ইঞ্চি নিতে পারেন। আমি এখানে 3 ইঞ্চি নিয়েছি এবং একটু রাউন্ড শেপ করে দিয়েছি। যেভাবে ড্রয়িং করেছি ওভাবে কিন্তু কাটিংটা করে নেব। তো অপর পার্টটাও আমি এরকম 2 ইঞ্চি করে পুরোটা কেটে নেব। পিছনটা পুরোটাই আমি কিন্তু এরকম 2 ইঞ্চি করে মার্জিন করে কিন্তু পুরোটা কেটে নেব। এই ভিডিওতে শুধু আমি টপ পার্ট করে দেখাবো। নেক্সট ভিডিওতে আমি লেহেঙ্গা ও দুপাট্টা করে দেখিয়ে দেবো। তো দুটো পার্ট আমি আলাদা করে নিয়েছি। তো যেভাবে আমি কাটিং করেছিলাম ওভাবে কিন্তু মেন ফেব্রিকের উপরে রেখে কিছুটা কাপড় কিন্তু রেখে আমি কেটে নেব। কিছুটা অংশ রেখে কিন্তু মেন ফেব্রিকটা আমি কাটিংটা করে নিয়েছি এবং এখানে জয়েন্ট মুখটা আমি খুলে দিচ্ছি। তো আমার কাটিং করা কমপ্লিট। তো তার আগে আমাকে কি করতে হবে, এরকম লম্বা করে কাপড় আমি একটা কেটে নিয়েছি। 200 অনুযায়ী কিন্তু সেলাই করব। পিছনের পাটে আমার এটা লাগবে। তো আমি এখানে সেলাই করার পরে এখানে একটা পিন বা স্ক্রপের সাহায্যে কাপড়টিকে সোজা করে নেব। করে পুরো ফিতে তৈরি করে নিলাম। তো এখানে আমি 3 ইঞ্চি করে কেটে নেব। 3 ইঞ্চি করে কিন্তু আমি এখানে 8 পিস কেটে নিয়েছি পিছনের পাটটা তৈরি করার জন্য। পিছনের পাটটা আমি এভাবে সোজা করে রাখবো। পিছনের পাটটা আমি সোজাভাবে রেখেছি। এর উপরে আমি কি করব, ফলসের কাপড়টা উল্টোভাবে রেখে দিলাম। এখানে আমাদেরকে একটা মার্জিন করতে হবে। এখানে এটা অ্যাটাচ হবে। তো এখানে মার্জিন করার জন্য আমি প্রথমে পিছনের গলাটা 4 ইঞ্চি পর্যন্ত নিয়ে নিলাম। 4 ইঞ্চি পর্যন্ত নিয়ে নিয়েছি। এখানে আমার কাপড়ের লেন্থ অনুযায়ী এখানে আরও 3টে মাপ হবে। তো তাই জন্য আমার কাপড়ের লেন্থ অনুযায়ী আমি কিন্তু 2 ইঞ্চি 2 সুত করে আরও 3টা মার্জিন করে দিলাম। টোটাল আমি 8 পিস কেটেছিলাম। এদিকে 4টা ওদিকে 4টা কিন্তু জয়েন্ট করব। কীভাবে জয়েন্ট করছি আমি দেখিয়ে দিচ্ছি। এভাবে কাপড়টিকে ফোল্ড করে প্রথমটা যেখানে মার্জিন করেছিলাম সেখানে লাগিয়ে দিলাম। এভাবে করে কিন্তু 4টি দাগই আমি কিন্তু জয়েন্টটা লাগিয়ে দেব। এভাবে করে একটু করে কিন্তু 4টি মার্জিনেই আমি 4টি লেস কিন্তু এভাবে লাগিয়ে দেব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে। এভাবে ধরে এবার এই নিচের সেলাইটাও আমি কমপ্লিট করে নেব। এভাবে করে নিয়েছি, কিন্তু সাইড সেলাইটা আমি করব না। এবার আর্মহোলের সেলাইটাও কিন্তু আমি এই ফলসের উপর থেকেই করে নেব। করে বাদ বাকি অংশগুলো কিন্তু আমি কেটে দিয়েছি এবং সাইড থেকেই কিন্তু আমি এটাকে সোজা করে নেব। সাইড থেকেই একদম ধরে সোজা করে নেব। সোজা করার কমপ্লিট। এবার আমি সোজা করার পরে কিন্তু উপর থেকে একটা চাপ সেলাই মেরে দিয়েছি। তো অপর পার্টটা যেভাবে আমি কমপ্লিট করেছিলাম এবারটাও কমপ্লিট করে নিয়েছি। এবার সামনের পার্টটা আমি কমপ্লিট করব। তার জন্য আমি কাপড়টিকে সোজাভাবে রেখেছি এবং ফলসটিকে তার উপরে উল্টোভাবে রেখে দেব। দেখে এখানে আমি যেভাবে সেলাই করছি তোমরাও এভাবে সেলাই করে নেবে। সেলাইটা আমি প্রথমে আর্মহোল থেকে সেলাই করলাম, ধরে আর্মহোল সেলাই করে কাঁধা সেলাই করে তারপরে কিন্তু পুরো গলাটি এভাবে সেলাই করে নেব। ধরে কিন্তু সেলাইটা করে নেব। এভাবে ধরে আমার নেক্সট ভিডিওটা অবশ্যই দেখবে। দেখলে কিন্তু বুঝতে পারবে আমি ঠিক কিভাবে জামা তৈরি করছি। আবারও আর্মহোলের কাছে কিন্তু সেলাইটা নিয়ে এসে লাগিয়ে দেব। এভাবে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো এবার আমি নিচের পোর্শনটা কিন্তু এরকম ধরে সেলাইটা করে নেব। এক্সট্রাভাবে কোনো আমি কাপড় অ্যাটাচ করিনি, তোমরা চাইলে করে নিতে পারো। তো
এইভাবে সেলাইটা করে আমি বাদবাকি অংশটি কাঁচি দিয়ে কেটে নেব। কেটে কমপ্লিট করে নিয়েছি এবং সাইড থেকে আবার ওটাকে সোজা করে নেব। এভাবে সাইড থেকে আমি কাপড়টিকে ভালো করে সোজা করে কাঁচির সাহায্যে কিন্তু কোণাগুলো বার করে নিলাম। তারপরে কিন্তু উপর থেকে আবার চাপ সেলাই মেরে দিয়েছি। এর উপরে আমি কি করব, যে লেস লাগাবো। তোমরা চাইলে নাও লাগাতে পারো, আমি এখানে সৌন্দর্য বাড়ানোর জন্য কিন্তু লেসটা লাগাবো। তো লেসটা লাগানো আমি শুরু করব প্রথমে আরমহল থেকেই। এখানে কিন্তু আমি এক্সট্রাভাবে কোনো হাতা করব না, লেস লাগিয়ে দেব। তোমরা চাইলে হাতা করে নিতে পারো। তো এখানে আমি কি করব, যে গলাটা আমার রাউন্ড আছে, রাউন্ড শেপে যদি কখনো লেস লাগাও তাহলে কি করবে, এভাবে একটা সেলাই করে নেবে। সেলাইটা করার সময় অবশ্যই কিন্তু লেসটিকে পিছনের দিক থেকে কিন্তু আঙুলটা দিয়ে ঠেলে ঠেলে রাখবে, যেভাবে আমি ঠেলে রাখছি। এভাবে কিন্তু মেশিনের গা বুড়ে কিন্তু ঠেলে ঠেলে রেখে তোমরা একটা উপর থেকে সেলাই করে নেবে। এভাবে সেলাই করলে কি হবে, লেসটা একটু নরম হয়ে যাবে এবং তুমি রাউন্ডটি ভালোভাবে বসিয়ে দিতে পারবে। এভাবে কিন্তু লেসটাকে আমি নরম করে নিয়েছি সেলাই করে। এবার আমি কিন্তু রাউন্ডে বসিয়ে দেব। এভাবে লেস লাগিয়ে তোমরা দেখবে খুবই সুন্দর বসবে। তো দেখতেই পাচ্ছ আমার রাউন্ড শেপে কিন্তু খুবই সুন্দরভাবে বসে গিয়েছে। তো আবারও আমি আরমহলে কিন্তু লেসটা লাগিয়ে দেব। যেভাবে অপর সাইডটা লাগিয়েছিলাম এই সাইডটাও কিন্তু লাগিয়ে নেব, লাগিয়ে কমপ্লিট করে নেব এবং নিচের পোর্শন থেকেও আমি লেস লাগিয়ে দেব। নিচের পোর্শনেও আমি লেস লাগিয়ে দেব। তো নিচের পোর্শনেও আমি দুটো লেস লাগিয়ে নিয়েছি। তো যেভাবে সামনের পার্টটা কমপ্লিট করেছিলাম পিছনের পার্টটাও কিন্তু কমপ্লিট করে নেব। এভাবে লেস লাগিয়ে এভাবে করে কিন্তু লেস লাগিয়ে দেব। তো লেসটা লাগিয়ে আমি পিছন পার্টটাও কমপ্লিট করে নিয়েছি। তো যেভাবে আমি কমপ্লিট করে নিয়েছিলাম ওভাবে সোজাভাবে রেখেছি এবং সামনের পার্টটা উল্টোভাবে রেখে কিন্তু আমি দুটো কাঁধা জোড়ে নিয়েছি। দুটো কাঁধা জোড়া আমার কমপ্লিট করার পরে এবার কিন্তু আমি সাইডটা আমি কিন্তু আমার মেজারমেন্ট অনুযায়ী সেলাই করে নেব। আমি এখানে 1 থেকে 2 বছরের বাচ্চার জন্য কিন্তু সাইড সেলাইয়ের জন্য আমি 10.5 ইঞ্চির মতো নিয়ে নিচ্ছি। তোমরা কিন্তু তোমাদের মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নেবে। তো যেভাবে ড্রয়িং করেছিলাম সেভাবে কিন্তু আমি সেলাইটা করে নিয়েছি। সেলাই করে কিন্তু আমি পুরো টপটা কমপ্লিট করে নিয়েছিলাম এবং পিছনে যেটা আমি লেস তৈরি করেছিলাম ওর উপরে কিন্তু আরেকটা লেস অ্যাটাচ করব। প্রথমটা আমি যেভাবে লেস তৈরি করেছিলাম আবারও ওইভাবে লেসটা তৈরি করে কমপ্লিট করে নিয়েছি। এবার কোণা বরাবর কিন্তু আমি লেসটাকে মিলিয়ে কমপ্লিট করে নেব। কোণা বরাবর করে লেসটাকে আমি কমপ্লিট করে নিয়েছি। এবার এরকম আমি কাপড়কে কোণা বরাবর মিলিয়ে কিন্তু আমি লেসটা কমপ্লিট করে নেব। তো আমার ফাইনাল লুকটা এভাবে হবে। দেখতে হলে নেক্সট ভিডিওটা অবশ্যই দেখবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে।